নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে শূন্যপদ কত রয়েছে টিচারের ক্ষেত্রে, সেগুলো দেখে নেব। মধ্যশিক্ষা পর্ষদ এর ডিটেলস দিয়েছে। এখানে তোমরা যে পিডিএফটি দেখতে পাচ্ছ, এটি দেওয়া হয়েছে। এই পিডিএফটি গতকালকেই, অর্থাৎ এখানে ডেট দেখতে পাচ্ছ, ডেট মেনশন করা হয়েছে 7/4/2025, অর্থাৎ গতকালকেই এটি ফাইল করা হয়েছে রিভিউর জন্য। তোমরা জানোই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির ব্যাপারে যে ক্যান্সেল হয়েছে, সেখানেই এই রিভিউ পিটিশান কালকে করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। সেখানেই তারা সমস্ত ডিটেলস দিয়েছে যে বর্তমানে তাদের স্কুল কতগুলো রয়েছে, সেখানে শিক্ষক কতগুলো রয়েছে এবং ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তো সেটাই আজকে আমরা দেখে নেব এখান থেকে। প্রথমবার যারা চ্যানেল ভিজিট করছো, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কেন কি তোমরা এই ধরনের আপডেটগুলো সবার আগে জানতে পারবে এখান থেকেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী ডিটেলস দেওয়া। এই এফিডেভিট যে রিভিউ পিটিশান করা রয়েছে, সেই পিটিশানের 6 নম্বরে এলেই তোমরা দেখতে পাবে। তার একবার দেখিয়ে দিই যে মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে। এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ যে এপিলেন্ট এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং অ্যাপ্লিকেন্টও এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ যে এখানে তথ্যগুলো দেওয়া হয়েছে সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির তরফ থেকেই দেওয়া রয়েছে। এই পিডিএ তোমরা 7 নম্বর যে পেজ রয়েছে সেখানে এলেই তোমরা এখানে দেখতে পাবে। এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান। এই যে টোটাল হাই স্কুলের কথা বলা হয়েছে, 9,487টি হাই স্কুল রয়েছে, যার মধ্যে 6,952টি হাই সেকেন্ডারি স্কুল, যেখানে হচ্ছে গিয়ে 11-12 পঠন পাঠন রয়েছে। অর্থাৎ 9,000-এর মধ্যে 6,952টি স্কুলেই 11-12 পড়ানো হয়, যার মধ্যে টোটাল স্টুডেন্টের এখানে দেওয়া রয়েছে যে 78.6 লাখ স্টুডেন্ট রয়েছে। আর আপার প্রাইমারি কত রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। ক্লাস 5 to 8 হচ্ছে গিয়ে কতগুলো স্কুল রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। ইন দ্য স্টেট অ্যাবাউট 88% এনরোলমেন্ট আর ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল। ঠিক আছে, এখানে 88%ই হচ্ছে গিয়ে রয়েছে গভর্নমেন্ট এডেড স্কুলের মধ্যে। দ্য টিচার স্ট্রেংথ অফ দ্য এত রয়েছে হচ্ছে গিয়ে টিচার হেডমাস্টারদেরকে বাদ দিয়ে যদি দেখি তাহলে 1,51,568 বর্তমানে রয়েছে। এর মধ্যে কিন্তু যে টিচার বাতিল হলো সেগুলোও এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছ 17,206 টিচার ইনক্লুড রয়েছে কিন্তু সার্ভিসের মধ্যে। 26,000 মধ্যে কিছু ছিল গ্রুপ সি গ্রুপ ডি, তাই সেগুলোকে বাদ দিলে 17,206 থাকছে, তো তার মধ্যেই রয়েছে। তো এই একটা হিসেব দিয়েছে। এখান থেকে মোটামুটি আমরা যেটুকু জানতে পারছি কত ভ্যাকেন্সি খালি রয়েছে, সেটা আরও একটা পিডিএফের নিচের দিকে এলেই আমরা বুঝতে পারবো, সেটাও একবার দেখে নিই। এখানে 10 নম্বর যে পেজ রয়েছে সেখানে এলেই তোমরা দেখতে পাবে যে শিক্ষক এবং ছাত্রের রেশিও বর্তমানে কত রয়েছে, সেটা 52:1 রয়েছে। ঠিক আছে, এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী 30:1 শিক্ষক থাকা দরকার ছিল। 30টি শিক্ষক ছাত্রের জন্য একটি করে শিক্ষক থাকার কথা। এবং যেগুলো বাতিল হলো, 17,000 যে টিচার বাতিল হলো, সেই টিচারদের যদি বাদ দেওয়া হয় তাহলে শিক্ষক এবং ছাত্রের অনুপাত দাঁড়াবে, ছাত্র হচ্ছে 58 জন ছাত্রের জন্য একটি করে শিক্ষক দাঁড়াবে বর্তমানে অনুপাত, যেগুলো বাদ দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য এখানে আবেদন রয়েছে, কোথাও কিন্তু বলা নেই যে যাদেরকে আবেদন করা হয়েছে তাদেরকেই মানে বাতিল করা হলো তাদেরকে পুনর্নিয়োগ করা হবে, সেটা কিন্তু কোথাও বলা নেই। এখানে যতটুকু রয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে 12 নম্বর পৃষ্ঠাতে এলেই তোমরা দেখতে পাবে যে এখানে বলা হচ্ছে যে এই যে দেখো, প্রেয়ার দ্যাট দিস অনেবল কোর্ট মে পারমিট দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট নট ফাউন্ড টু বি টেন্টেড টু টেম্পোরারিলি কন্টিনিউ ইন সার্ভিস। অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকেই যেন সার্ভিসে নিয়োগ করা হয়। কতদূর পর্যন্ত বলা হয়েছে দেখো, ক্লাইমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার, তাদের ফেভারে কোনো রকম ইকুইটি না নিয়ে বলা হচ্ছে আনটিল দ্য এন্ড অফ অ্যাকাডেমিক ইয়ার 2025, অর্থাৎ এই যে 2025 শিক্ষাবর্ষ, এইটা যতক্ষণ না শেষ হচ্ছে, অর আনটিল দ্য প্রসেস ফর দ্য ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট যতক্ষণ না দেওয়া যাচ্ছে, যেটি আগে হবে, হুইচ এভার ইজ আর্লিয়ার, যেটি আগে সম্ভব হয়। যদি 2025-এর আগেই অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় তাহলে যেগুলোকে নেওয়া হবে, বর্তমানে যেগুলো যোগ্য বলে বলছি আমরা, তাদেরকে যে নেওয়া হচ্ছে তো তাদেরকে বাদ দেওয়া হবে। সেটাও বলা হচ্ছে যতক্ষণ না এই যে বলা হচ্ছে একাডেমিক সেশন শেষ হচ্ছে অথবা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টের কথা মানে নতুন করেই কিন্তু আবার অ্যাপয়েন্টমেন্ট হবে কি না সেটা একটা সন্দেহ থেকে গেল। যদিও হয় তাও আমরা একবার দেখে নেব যে ভ্যাকেন্সি মোটামুটি কত থাকতে পারে। তো মোটামুটি আমরা একটা হিসেব করার চেষ্টা করেছি যে কত ভ্যাকেন্সি থাকতে পারে, সেটা তোমরা এখানে দেখতে পাবে যে ভ্যাকেন্সি কত রয়েছে।
যেমন আমরা পড়েছিলাম যে টোটাল হচ্ছে স্কুল হচ্ছে 9,487টি রয়েছে, যার মধ্যে হচ্ছে গভর্নমেন্ট এর কথা বলা হয়েছে, সেটা আমরা যাচ্ছি না। টোটাল যে স্টুডেন্ট রয়েছে এবং যে রেশিওর কথা বলা হয়েছে সেই রেশিও অনুপাতে আমরা দেখব যে আমাদের কত কি রয়েছে, সেটাও আমরা একটু দেখে নেব, ঠিক আছে। টোটাল স্টুডেন্টের কথা এখানে দেখো, যে টোটাল যে স্টুডেন্টের কথা বলা হয়েছে সেটি 78 লক্ষর কাছাকাছি বলা হয়েছে, 78.6 লক্ষ। যার মধ্যে প্রাইভেট স্টুডেন্ট যদি আমরা দেখেও নিই যে 8 লাখের মতো যদি হয়ে যায় প্রাইভেট স্টুডেন্ট, 12% যদি ধরি, তাহলে 8 লাখের কাছাকাছি যদিও ধরি, তাহলেও মোটামুটি আমাদের থাকছে 70 লাখের কাছাকাছি। অ্যাপ্রক্স এটা ধরে নিচ্ছি যে গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টের সংখ্যা প্রায় 70 লাখের কাছাকাছি রয়েছে। এই 70 লাখের জন্য প্রেজেন্ট যে টিচার রয়েছে 1,51,568টি টিচার রয়েছে। আর যে রেশিওর কথা বলা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে 30টি ছাত্রের জন্য একজন করে শিক্ষক থাকা জরুরি, বাধ্যতামূলক, সেই রেশিও হিসেবে যদি আমরা দেখি তাহলে 70 লাখ স্টুডেন্টের জন্য যে পরিমাণ টিচারের প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে 2,33,333-এর কাছাকাছি অ্যাপ্রক্স মোটামুটি হচ্ছে। তাহলে বর্তমান যে টিচার রয়েছে সেটা 1,51,000, এবং এখানে কিন্তু হেডমাস্টাররা বাদ আছে। প্রত্যেকটা স্কুলের যে হেডমাস্টার যদি ধরি আরও কিন্তু 6,000 বা 7,000 ধরে নিতে পারি, তাহলে মোটামুটি 1,60,000 কাছাকাছি। তবে এতদূর যাচ্ছি না, এর মধ্যে কিন্তু ক্যান্সেল যারা রয়েছে সেই ক্যান্সেল ভ্যাকেন্সিরাও 1,51,000-এর মধ্যেই রয়েছে। তাহলে যদি আমরা এটাকে মাইনাস করি, টোটাল যেটা প্রয়োজন রয়েছে 2,33,000 থেকে বর্তমানে যেটা রয়েছে 1,51,568 যে ভ্যাকেন্সি রয়েছে সেটাকে যদি বাদ দিই, তাহলে মোটামুটি 81,000-এর কাছাকাছি থাকছে ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার যেহেতু যে ভ্যাকেন্সিগুলো ক্যান্সেল করা হলো, যে সমস্ত টিচারদের রিক্রুটমেন্ট ক্যান্সেল করা হয়েছে, তাদের ভ্যাকেন্সিটি যদি ধরি তাহলে সেটা ছিল 17,200 সামথিং, কত ছিল 203 বা সামথিং এরকম কত একটা ছিল। সেই ভ্যাকেন্সিটিকেও আমরা যদি এর সঙ্গে মিলিয়ে নিই, কেন কি তাদেরও ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হয়েছে। এই ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট মানে কি সেটাও এখনও কিন্তু বোঝা গেল না, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হবে কি না, যেহেতু তাদের 1 বছরের জন্য এখানে পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে যাতে তাদের এই 2025 একাডেমিক ইয়ারটা কমপ্লিট হয়ে যায়, যাতে করে স্কুলে যে শিক্ষা ব্যবস্থা সেটা ভেঙে না পড়ে, তার জন্য তারা আবেদন করেছে। তো সেটাও যদি আমরা একটু মিলিয়ে নিই, 17,000 যদি মিলিয়ে দিই, তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতেই পারে প্রায় 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে, না হলেও মোটামুটি কম কম করে তো 90,000-এর কাছাকাছি থাকছেই, ঠিক আছে। এই 90,000 ভ্যাকেন্সি কিন্তু থাকছে স্কুল সার্ভিস কমিশনের জন্য ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 90,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে টোটাল ভ্যাকেন্সি, মোটামুটি একটা আন্দাজে হিসেব করে নেওয়া হলো, এটাই রয়েছে আপাতত। এবার কতগুলো ভ্যাকেন্সি ছাড়ছে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। আর এদিকে যদি আমরা দেখি গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই সম্পর্কেও কিন্তু বলা হয়েছে, কিন্তু এখানে এখনও পর্ষদ মানছে না যে ওএমআর শিটের বিকৃতির কথা কিন্তু প্রমাণিত হয়েছে কিনা, গ্রুপ সি ডি এর কথা এখানে মানছে না এখনও পর্যন্ত। তো সেই জন্য তারা আবার আবেদন জানিয়েছে। এটা এই পিডিএফটা তোমরা দেখলেই বুঝতে পারবে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। বর্তমানে যে চাকরি বাতিল, চাকরিহারা যে শিক্ষকরা রয়েছে তাদের সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদ কী কী এফিডেভিট দিয়েছে এখানে রিভিউ করা হয়েছে সেটার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে কোথাও দেওয়া নেই যোগ্য অযোগ্যের যে লিস্ট, যেটা যারা চাকরি হারিয়েছে তারা বারবার করে বলছে যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করে দেওয়া হোক, সেটা কিন্তু এখানে দেওয়া নেই। স্পষ্টতই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে সেখানে কিন্তু তারা শুধুমাত্র এই বছরটা 2025 একাডেমিক ইয়ারটা যাতে কমপ্লিট হয়ে যায়, এখানে শিক্ষক অভাব যেটা দেখা দিচ্ছে সেইটা যাতে না হয়, শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে, তার জন্য তারা এই একটা বছরের জন্যই কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্টের কথা বলা হচ্ছে। কাদেরকে নেওয়া হবে না, শুধুমাত্র যারা টেন্টেটিভ অর্থাৎ যোগ্য আছে তাদেরকে, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তাদেরকে বাদ দিয়েই নেওয়া হওয়ার কথা বলা হচ্ছে এখানে, যাতে করে না এই 2025 সেশনটা তারা ঠিকঠাকভাবে চালাতে পারে, বা যদি ওই 2025 সালের মধ্যেই তারা নতুন করে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে তাহলে কিন্তু তাদের চাকরি আবার যেমন বাতিল ছিল বাতিল করে দেওয়া হবে, এই মর্মেই কিন্তু তারা রিভিউ করেছে। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার নতুন করে অবশ্যই ভ্যাকেন্সি আসছে, এবং যদি হয় 2025-এর মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 2025-এর মধ্যেই তারা এই নিয়োগটা কমপ্লিট করার চেষ্টা করবে, কেন কি তাদের ভ্যাকেন্সি অনেক খালি রয়েছে। অতএব যারা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই শুরু করে দাও, হতেই পারে, না হওয়ার কিছু নেই যে অবস্থা চলছে। এবং এখানে যে দুর্নীতি হবে কি হবে না সেটার কথা তো বলা যাচ্ছে না, হতেই পারে, না হওয়ার কিছু নেই, নতুনভাবে হতেই পারে। আপনাদের কার কী মনে হচ্ছে অবশ্যই নিচে কমেন্টে জানাও, কত কী ভ্যাকেন্সি আসতে পারে, বা দুর্নীতি হবে কি না, বা যাদের চাকরি বাতিল হলো তাদের জন্য কি কি হতে পারে সেগুলোও তোমরা নিচে কমেন্টে জানাতে পারো অবশ্যই। আর যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে,
এটুকু রিকোয়েস্ট থাকছে তোমাদের কাছে। ধন্যবাদ।